হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। আজ আজ অনেক দিন থেকে ভাবছি যে আমার শাশুড়ি মা একটা পৌষ সংক্রান্তি একটা গল্প বলবেন সবাইকে। সবাই ভালো থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে আমার শাশুড়ি মা এখন একটা কথা বলবেন, উনি কথা শুনেন সবাই। আগে আমরা পৌষ সংক্রান্তি অসমীয়া ভাষায় বলে এটারে ভোগাল বিহু। আর আমাদের পৌষ পার্বণ, মকর সংক্রান্তি, এই দিন আমরা পৌষ মাসের গুলাবরা দান রেখে এরপরে আমাদের পৌষ পার্বণ উৎসব আরম্ভ হয়। ওই সময় আমাদের অনেক রকমের পিঠা পুলি, বিশেষ করে এই তিলের লাড্ডু আর চুঙ্গা আর নারিকেল দিয়ে বক, এইটা হইল প্রধান। স্নান করে পৌষ সংক্রান্তির দিন গঙ্গা স্নান করে প্রথমে আমরা এই তিলের লাড্ডু নিতে লাগে, তারপরে গঙ্গা জল নিয়ে সমস্ত, পুরা তো গঙ্গা জল পাওয়া যাবে না, একটু গঙ্গা জল নিয়ে সবাই একটু গা মুছে মুখে একটু গঙ্গা জল দিলে ওইটাই গঙ্গা, আমাদের গঙ্গা স্নান মনে করি। ওরকম পিঠা চিরা আর অনেক কম্পিটিশন করে ভ্যারাইটিস পিঠা পুলি বানানি হয়। তারপরে এই তিনটা কিন্তু লাগবেই, তিলের লাড্ডু, নারিকেল, ময়দা, বক ফুল আর চুঙ্গা, এই তিনটা মাস্ট লাগবে। এই তিনটা লাগার পরে ভ্যারাইটিস আইটেম হবে, যে যতটুকু কম্পিটিশন করিয়ে ভ্যারাইটিস সব মিষ্টি বানানি হয়। ও মিষ্টি খাওয়ার পরে ওই দিন আমরা স্নান করে মিষ্টি খাওয়া হলে পরে আমরা মন্দিরে যাই। মন্দিরে গিয়া ঠাকুরের প্রণাম করে এসে ঘরে ঠাকুরের ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে এরপরে সবাই প্রসাদ নিয়ে আমরা সংক্রান্তি উপভোগ করি। তো জানি না সবার মত একরকম আছে কি না, এটা বলতে পারবো না। তবে আমরা গ্রামের মেয়ে, আমাদের গ্রামের এইরকম আমরা পৌষ পার্বণ বা ভোগালী বিহু, তার মকর সংক্রান্তিও বলে, ওই রকম আমরা সব পৌষ পার্বণ বা সংক্রান্তি বিহুটা পালন করি। জানি না কার মত কিনব, নানা মুনির নানা মত, যে যেরকম পারে ওইরকম করে, কিন্তু আমরা ওইরকম করি। যদি ভালো লাগে তো আমাদের এই পিঠাপুলিটা একটু একটু দেখেন, কারণ অনেক বেশি আইটেম এখন করার, এখন কারো তো পেট সম্পূর্ণ সুস্থ নয় বর্তমান যুগে। পিঠাপুলি তৈরি করতে হয়, কিন্তু খাওয়ার মতো ক্ষমতা কারো নাই। আর কি, ও দেখো আমার পিঠাপুলি, ওই দেখো আমার পিঠাপুলি কি কি রেডি করেছি। ভালো লাগে কমেন্ট করবে, কমেন্ট আর একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এইগুলা দেখতে পারে। আর সবাই একটা শিক্ষণীয় জিনিস, এই বাঁশের চুঙ্গা শিক্ষণীয় জিনিস শিখতেও পারবে ওরা। আর বয়স্ক মানুষদের মানে অনেক কিছু শোনার যদি ইচ্ছা যদি থাকে, ঠাকুরের প্রতি যদি কার যদি ইচ্ছা যদি থাকে, যেটা বানাতে পারে না তো, আমরা গ্রামের মানুষ, আমরা ওইরকম, তাহলে আমাকে কমেন্ট করে বলবে। আমার শাশুড়ি মা মানে ঠাকুরের প্রতি তার সব কিছু জানা আছে, যেটা যেটা জানে না বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবে। আমার শাশুড়ি মা এরকম এসে আপনাদেরকে কথাগুলো শোনাবে। ধন্যবাদ।